নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সম্পাদ লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো রবিবার। গত 2 দিন কোনো রকম ভিডিও পোস্ট করতে পারিনি। এক তো ফোনের প্রচণ্ড রকম সমস্যা চলছিল, তার উপরে শরীরটাও খুব একটা ভালো নেই, তার জন্য 2 দিন কোনো রকম ভিডিও দিতে পারিনি। তবে আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে প্রথমেই সকালে ঘুম থেকে উঠে এসেছি ছাদে। তবে ঘুম থেকে আজকে একটু দেরিতেই উঠেছি। শরীরটা আসলে ওই যে বললাম খুব একটা ভালো নেই, তো তার জন্য না সকালে উঠে কাজকর্ম করতে একদম ইচ্ছা করছিল না। প্রচন্ড পরিমাণে ক্লান্ত লাগছিল। আসলে গত কয়েকদিন ধরে না গা হাত পায়ে প্রচন্ড রকম যন্ত্রণা হচ্ছে, বিশেষ করে পায়ের পাতায় এতটা পরিমাণে যন্ত্রণা হচ্ছে যে বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করাটা প্রায় অসম্ভব হয়ে উঠছে। বিশেষ করে গোড়ালির কাছটা এতটা পরিমাণে ব্যথা হয়ে যাচ্ছে দাঁড়িয়ে কাজ করলে, যে কিছুক্ষণ অন্তর অন্তর গিয়ে বসে একটু রেস্ট নিতে হচ্ছে। আসলে আমার মনে হয় ওয়েটটা যেহেতু অনেকটা বেড়ে যাচ্ছে, তার জন্যই হয়তো এরকম কিছু সমস্যা তৈরি হচ্ছে, অথবা প্রচন্ড পরিমাণে পরিশ্রম যেহেতু সারাটা দিন হয় তার জন্যও হতে পারে, জানি না কিসের জন্য হচ্ছে। তবে ওই যে যেহেতু একার হাতেই সমস্তটা, তাই সংসার থেকে তো কোনো মতেই ছুটি নেই। তবে সত্যি কথা বলতে কি বলতো, আজকে সকাল থেকে কাজকর্ম করতে একদম ইচ্ছা করছে না। প্রচন্ড পরিমাণে বিরক্ত লাগছে। আর কি বলবো, মাঝে মাঝে মানে প্রায় কান্না পাচ্ছে। মনে হচ্ছে একটা দিন যদি একটু কিছু না করে শুয়ে বসে বিশ্রাম নেওয়া যেত, তাহলে হয়তো খুব ভালো হতো। কিন্তু সত্যি কথা, সে আমার কপালে নেই। আজ 16 বছর ধরে সেরকম একটা দিনও আমি আমার জীবনে পাইনি, এবং ভবিষ্যতেও যে পাবো না সে আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। সকালে ঘুম থেকে উঠেই আগে ছাদে চলে গিয়েছিলাম, ছাদটা একটু ঝাড় দিয়ে নিলাম। তবে যেহেতু বৃষ্টি হচ্ছিল কয়েকদিন ধরে, তাই ছাদে খুব একটা নোংরা ছিল না। তাও একটু ঝাড় দিলাম, কারণ বাবানের ঘরের তোশকটা না তুলে আজকে একটু রোদে দিয়েছি। যদিও এখনো পর্যন্ত রোদ খুব একটা ওঠেনি, তাও রোদে দিয়ে দিলাম। কারণ তোশকটা না গরমের জন্য দেখলাম বেশ কয়েকটা পিঁপড়ে হয়েছে, জানি না কিসের জন্য। তবে গরমকালে এমনিতেই চারিদিকে পিঁপড়ের উপদ্রব প্রচুর বাড়ে। অনেকদিন ধরেই ভাবছিলাম তোশকটা একটু রোদে দিই, কিন্তু সত্যি কথা বলতে কি কিছুতেই সময়ও করে উঠতে পারছিলাম না, ইচ্ছাও হচ্ছিল না। তো আজকে শেষমেশ জোর করেই একটু ঝাড় দিয়ে তোশকটা রোদে দিয়ে এসেছি। পরে দুপুরের দিকে ওটা একবার তুলে আনবো। আর তারপরে এই যে এখন নিচের ঘরে এসে বেডশিটটা আজকে চেঞ্জ করলাম। গত দিন দুয়েক ধরে ভিডিও কোনো রকম পোস্ট করতে পারিনি। আমি একটা পোস্টে তোমাদের জানিয়েছিলাম যে ফোনটা ভীষণ রকম সমস্যা করছে। আসলে মেমোরি এতটা পরিমাণে ফুল হয়ে যাচ্ছিল যে একদিনের ভিডিও রেখে এডিটিং করতে গিয়ে আর একদিনের ভিডিও ডিলিট করতে হচ্ছিল। তো তার জন্য ফোনটা নিয়ে সার্ভিস সেন্টারে যেতে সমস্ত কিছু ফোন থেকে ডিলিট করার পরে ফোনটা আপাতত একটু ঠিক আছে। তো তারপরেই ওর জন্য ভিডিও দিচ্ছি, মাঝে 2 দিন গ্যাপ হয়ে গেছে। আর সত্যি কথা জানো তো, সারাটা দিন এত পরিশ্রম করে সংসারের সমস্ত কিছু কাজ একা হাতে সামলে তারপরে কতটা কষ্ট করে একটা ভিডিও করতে হয়। কিন্তু একদিনের ভিডিও দিতে গিয়ে যখন আর একদিনের ভিডিও ডিলিট করে দিতে হয়, তখন এতটা খারাপ লাগে না কি বলবো। কিন্তু কিছু করার নেই। তার জন্য মন মেজাজ কদিন ধরে এমনিতেই প্রচন্ড পরিমাণে খারাপ ছিল। কারণ ভিডিও দিতে না পারলে তোমরা জানোই রিচ এমনিতেই ডাউন হয়ে যায় চ্যানেলের। তার উপরে ভিডিওতে যেহেতু এমনিতেই ভিউজ নেই, হয়তো আরো ডাউন হয়ে যাবে। কিন্তু কি করব বলো তো, আমার হাতে কিছুই আর থাকছে না। তো তাই বাধ্য হয়ে যা হচ্ছে তার সঙ্গেই মানিয়ে নিয়ে চলতে হচ্ছে। আর জানো তো, এই ঘরের এই টেবিলের উপরটা একটু সাজিয়েছি খুব সামান্য কিছু জিনিসপত্র দিয়ে। তবে এর ভিডিওটা করেছিলাম, সেটা ডিলিট করতে হয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই জায়গাটা কেমন হয়েছে বলো। এমনিতেই ফাঁকা পড়ে থাকতো টেবিলটা, তো তাই কয়েকটা জিনিস দিয়ে একটু সাজিয়েছি। খুবই সামান্য কিছু জিনিস, তবে এটা ঠিক এই সমস্ত কিছুই কিন্তু আমি আমার নিজের পয়সায় করেছি, মানে আমার নিজের হাত খরচের টাকায়। এইসব ছোটখাটো ঘর সাজানোর জিনিসগুলোতে আমি আমার হাজবেন্ডের কাছে কোনোদিনই টাকা নিই না।
এগুলো আমার সামর্থ্য অনুযায়ী আমি আস্তে আস্তে একটু একটু করে করি। নিজের শখের জিনিসগুলো নিজের হাত খরচের টাকা দিয়ে পূরণ করতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, তারপর এখন চলে এসেছি রান্নাঘরে। আর আজ যেহেতু রবিবার, তাই আজকে বাবা মাটন এনেছে, তো সেটাই রান্না হবে। আর আমি যেহেতু মাটনটা খাবো না, তাই ভাবছি একটু সয়াবিন আলুর তরকারি করব। প্রথমে ভেবেছিলাম একটু আলু সিদ্ধ দিয়ে দেবো, তাই দিয়ে খেয়ে নেব, কিন্তু খেতে ইচ্ছা হলো না। তবে ওই মাটনটা আর সয়াবিন ছাড়া আর কিছুই রান্না করব না। ওই যে বললাম, একদম ভাল লাগছে না কিছু করতে। প্রচণ্ড পরিমাণে শরীরটা ক্লান্ত লাগছে, মনে হচ্ছে শুধু একটু যদি রেস্ট নিতে পারতাম ভালো হতো। তবে একটু খিদে খিদে পাচ্ছিল বলে একটু ছাতু খেয়েছিলাম। ছাতুটা খেয়ে তারপরে রান্নাটা ভাবলাম বসাবো। আসলে কি বলতো, এই সংসারে একটা কথা আমি বুঝে গেছি, সবার জন্য সবার অসুবিধাতে আমি আছি। তবে আমার যখন অসুবিধা হয়, আমার যখন প্রয়োজন হয় কাউকে, কোনোদিনই আমি কাউকে এই সংসারে পাই না। এইভাবেই এতগুলো বছর চলছে। মাঝে মাঝে জানো তো, এতটা পরিমাণে বিরক্ত লাগে, মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও চলে যায়, যেখানে কোনো পিছু টান থাকবে না। কেউ আমার আশায় বসে থাকবেন না যে কখন আমি কাজটা করে দেব তবে তাদের হবে। আর এখানেই ঘর থেকে দেখছিলাম জানলাতে একটা গাছের ডাল এসে আটকে আছে। আসলে পাশের বাড়িতে ওই যে একটা সজনে গাছ আছে, তো সজনে গাছের ডালটা ভেঙে নিচের জানলাতে আটকে গেছে আমাদের। মাঝে মাঝে এরকম হয়, তো ডালটা নিয়ে ফেলে দিলাম, নাহলে আবার জানলাটা বন্ধ করতে অসুবিধা হবে। আর তারপরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। সয়াবিন আলুর তরকারি অনেকবার তোমাদের দেখিয়েছি এর আগে, আলাদাভাবে দেখানোর কিছু নেই। তো নিরামিষভাবেই যেভাবে করি সেইভাবেই করছি। আর এদিকে মাটনটাও কষে এই যে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আজকে আর আগে সিদ্ধ করা হয়নি। আর কয়েকদিন আগে না একটা জিনিস অনলাইনে অর্ডার দিয়েছিলাম, তো সেটাও এসে গেছে, একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। অনেকের কাছেই এই জিনিসটা আছে, আমি দেখেছি অনেকের ভিডিওতেই, তবে আমার বাড়িতে এতদিন ছিল না। তবে জিনিসটা প্রচন্ড পরিমাণে প্রয়োজন ছিল। অনেকেই হয়তো দেখেছো, এটা ওই বোতল রাখার জন্য ফ্রিজ সাইড একটা টলি। অনেকদিন থেকেই ভাবছিলাম যে কিনবো। তো যাই হোক, আপাতত আজকে ডেলিভারি দিয়ে গেছে। আর তাই আজকে বোতলগুলোকেও না সব পরিষ্কার করেছি ভালো করে, জানো তো। যেহেতু রান্নাঘরের এইখানটাতেই থাকে, গাগুলো না একটু তেল চিটচিটানি হয়ে গিয়েছিল। তো আজকে ভালো করে সমস্ত বোতল পরিষ্কার করে তারপরে জল ভরে ভেবেছি ট্রলিটার মধ্যে গুছিয়ে রাখবো, দেখতেও বেশ ভালো লাগবে। আর বোতলগুলো আগে না এইভাবে মেঝেতে রাখা থাকতো, তো এইখানে অনেকটা জায়গা রিজার্ভ করে রাখতো, তো তাই ট্রলিটা আনাতে দেখলাম অনেকগুলো বোতল কিন্তু এই ট্রলিটার মধ্যে রাখা যায়। তো আমার আগের দিনের ভিডিওতে সুদীপার রকমারি এই আইডি থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে আলু পোস্তর সাথে মুগ ডাল খেতে দারুণ লাগে, সাথে অনেক কিছু ভাজা, চায়ের কাপটা খুব সুন্দর, সত্যি গো বেশি বৃষ্টি ভালো লাগে না, ছাতুর শরবত খাওয়া খুব ভালো। খুব ভালো লাগলো ভিডিওটা। অনেক ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই প্লিজ একটু পাশে থেকো। এছাড়া মুনমুন দাস এই আইডি থেকে সোমালি তুমি কমেন্ট করেছিলে নিয়মের বাইরে মাঝে মধ্যে একটু বেরোনো ভালো। ঠিকই বলেছো, যতই বৃষ্টি হোক না কেন গরম কমছে না। সিম্পল রান্না বান্না কিন্তু সুন্দর। আমার আলু পোস্ত খেতে একদম ভালো লাগে না। শুনে খুব খারাপ লাগলো দিদি ভাই, তবে আলু পোস্ত খেতে আমি কিন্তু ভীষণ রকম ভালোবাসি। এমনকি আমাকে যদি প্রত্যেক দিন দেওয়া হয়, তাও আমি কিন্তু খুব খুশি মনে খেয়ে নিতে পারি। এছাড়াও তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সকলকেই জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে একটু থেকো সবাই, যাতে আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো তারপরে জানো তো, উপরে এসে বারান্দায় অনেক জামা কাপড় ছিল, সেগুলো আর কাল তোলা হয়নি। তো একেবারে তুলে নিয়ে কাঁচা জামা কাপড়গুলো মেলে দিলাম। আজকে বাইরে না খুব একটা রোদ বেরোয়নি, জানো তো। মাঝে মাঝে একটু রোদ হচ্ছে, কিন্তু আবার মেঘলা হয়ে যাচ্ছে। তো তাই এসে আরেকবার তোষকটা উল্টে দিয়ে গেলাম। ছাদটা তো গরম হয়ে গেছে, তাতেই যদি তোষকটা একটু ভালোভাবে গরম হয়ে যায়, তবে এক্ষুনি তুলবো না, দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে এসে তুলে রাখবো। তো যাই হোক, এখন আপাতত ঘরদোরগুলো সমস্ত ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন মুছে নিচ্ছি। আর এই কাজটা আমি যতই চাই না কেন কোনোদিন স্কিপ করতে পারি না। একদিন না মুছলেই ঘরদোর এতটা পরিমাণে নোংরা হয়ে থাকে যে ভীষণ বিরক্ত লাগে। আর সবচেয়ে বড় কথা জানো তো, আমি দেখেছি, জানি না এটা তোমাদের সাথেও হয় কিনা, যখন দেখি ঘরদোর প্রচন্ড অগোছালো হয়ে আছে, প্রচন্ড নোংরা হয়ে আছে, যদিও সেটা খুব রেয়ার,
প্রচণ্ড অগোছালো মাঝে মাঝেই হয়ে থাকে, তখনই দেখি বাড়িতে কোনো না কোনো অতিথি এসে হাজির হয়। আর তখন এতটা পরিমাণে খারাপ লাগে যে কি বলবো, যেন মনে হয় সারাদিন আমি কোনো রকম কাজ করি না, ঘরদোর হয়তো এই রকমই থাকে। আমি না ভাবলেও তারা তো সেটাই ভাবে, তাই না বলো? তারা হয়তো ভাবে যে ঘরদোর হয়তো আমি এইভাবেই রেখে দিই। জানি না এটা তোমাদের সাথেও হয় কিনা, তবে আমার সাথে কিন্তু প্রায় সময় এটা হয়। আর তার জন্যই চেষ্টা করি যতটা সম্ভব ঘরগুলো একটু গুছিয়ে, একটু পরিপাটি করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তবে কি বলতো, আমি যতই চাই না কেন, বাড়ির প্রত্যেকটা মানুষ যদি এই ইচ্ছাটা না থাকে তাহলে কিন্তু ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন বা গুছানো থাকাটা একটু অসম্ভবই হয়ে দাঁড়ায়। কারণ সবাই কিন্তু এই কথাটা মাথায় রাখে না। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।